লাস্ট এডিশন রিভেল ফ্রম অলমাইটি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের সর্বশেষ গ্রন্থের নাম হলো কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে, তামাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে তুমি বলে দাও, হে মানব মণ্ডলী, আকাশের নিচে জমিনের উপরে আমি আল্লাহ আমার যত নিয়ামত আছে, তামাম নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার কোরআন। ফালিযালিকা ফালিয়াফরাহু, যে কোরআন প্রাপ্তির জন্য বিশ্ব মানবতাকে ঈদের আনন্দ পালন করা উচিত। কিসের আনন্দ? ঈদের আনন্দ। আল্লাহ পাক বললেন, শুধু তাই না, যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে এই পৃথিবীর মানুষ যত সম্পদকে পুঞ্জীবিত করে রেখেছে, যত ধন সম্পদ তারা অর্জন করেছে, যত স্থাবর অস্থাবর সম্পত্তি তারা অর্জন করেছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন, এই জমাকৃত তামাম সম্পদের থেকেও আমার কোরআন শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহু আকবার বলেন। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এ কথা কার? আস্তে বলবেন না, জোরে বলুন। আল্লাহ। আল্লাহ বললেন, জমাকৃত যত সম্পদ তোমরা অর্জন করেছো, ব্যাংক ব্যালেন্স আছে তোমাদের, ধন সম্পদ আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই তামাম জমাকৃত সম্পদের থেকেও আমার কোরআন শ্রেষ্ঠ নিয়ামত। যদি বিজ্ঞানের কাছে যান, কোরআন আসলে কি? বিজ্ঞান বলবে, আর কোরআন ইজ দ্য সোর্স অফ অল নলেজ এন্ড সায়েন্স। পৃথিবীতে যত জ্ঞান আর বিজ্ঞানের আবিষ্কার হয়েছে, সব আবিষ্কার হয়েছে কোরআন থেকে। বলুন না সুবহানাল্লাহ। Does not contain a single scientific statement. গোটা কোরআনুল কারীমের ৬,৬৬৬ খানা আয়াতের মধ্যে একখানা আয়াত আপনি কোথাও খুঁজে পাবেন না যা আনসাইন্টিফিক, বিজ্ঞানের সাথে সংঘর্ষ লাগতে পারে এমন একটা ছোট্ট বাক্য গোটা কোরআনুল কারীমের কোথাও ব্যবহার করা হয়নি। সেই কোরআন থেকে আমরা কথা বলার চেষ্টা করতেছি। এই কোরআনুল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কোনোদিন চান নাই। বিশ্বাস হয়? কয় হুজুর, আল্লাহর নবী চান নাই, উনি পেয়েছেন, এটা আবার কেমন হলো? তার মানে হলো, এই পৃথিবীর কোন নবী, কোন রাসূল নবুয়াত এবং রিসালাত পাওয়ার এক মুহূর্তে তিনি জানতেন না তিনি নবী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, ওয়া কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিক ফালা তাকুনান্না যাহিরান লিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, নবী হে, তুমি কোনোদিন আমার কাছে দরখাস্ত করো নাই, আবেদন করো নাই এ কোরআন তোমার কাছে নাজিল হোক, বরং কোরআন নাজিল তো আমি আল্লাহ আমার একান্ত মেহেরবান। কিন্তু নবী হে, আমার পক্ষ থেকে এত বড় সম্পদ তুমি অর্জন করার পর তোমার কাজটা কি হবে? ফালা তাকুনান্না, কোশ্চিন কালেও তুমি হতে পারো না। কথা কার? আস্তে বলবেন, জোরে বলুন না, কথা কার? নুনে তাকিদ ব্যবহার করা হয়েছে। আল্লাহ বললেন, কোশ্চিন কালেও তুমি হতে পারো না একজন কাফিরদের সাহায্যকারী। নবীর পক্ষে এটা জায়েজ না। প্রিয় ভাই সব, সেই কোরআন কারীমের উল্লেখযোগ্য একটি সূরা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমি চাচ্ছি এই আয়াতের উপরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে। আর সব থেকে মজার বিষয় হলো, আজকের যেই রাত্রে আপনারা আছেন, এই রাত্রে সরওয়ার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি
তার জীবনের দ্বিতীয় বৃহত্তম মুজিজা প্রকাশ পেয়েছিল, অর্থাৎ তিনি মেরাজে গিয়েছিলেন। আজকে সেই রাত। এ কারণে আমি আমার আলোচনার বিষয় এটাই সিলেক্ট করেছি যে আজকের আপনাদের সামনে এ রাত যেহেতু, এর উপরে কিছু কথা বলবো। আছেন তো আমার সাথে আপনারা? আসতে বলবেন না? আসেন। নাকের মধ্যে তো রমজানের ঘ্রাণ আসতেছে। মানুষ এখন নির্বাচনমুখী হওয়ার কারণে কিছুটা আলোচনা, রমজান নিয়ে চিন্তা চেতনা কমে গেছে। নির্বাচনে কে কে হবে, কোথায় কে শীত পাচ্ছে, টান টান উত্তেজনা গোটা বাংলাদেশে। 11 দলীয় জোট ঠিক থাকতেছে না বিএনপির জোট ঠিক থাকতেছে, এইটা নিয়ে ঘুম নাই। ঠিক বলছে না ভুল বলছি? আমি আপনাদের কাছে বলবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেমন আমাদের রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট, ঠিক এই পবিত্র মাসে যখন হুজুরের মেরাজ হয়েছিল, তখন হুজুরের জীবনে ছিল একটা টার্নিং পয়েন্ট। সেটা কেমন? হুজুর তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তিকে হারিয়েছিলেন। কয়জন? নাম্বার 1, তিনি হারিয়েছিলেন তার সাথী, তার সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মন খারাপ হুজুরের। কয়েকদিনের ব্যবধানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকজন কাছের মানুষ হারিয়ে ফেললেন। তিনি ছিলেন কাবার মুতাওয়াল্লি। কোন জায়গার মুতাওয়াল্লি? কাবার মুতাওয়াল্লি। বিচার সালিশ করতেন কাবা শরীফের চত্বরে বসে। নবীজিকে নিজের সন্তানের থেকে ভালোবাসতেন। 10টি বছর হুজুরকে কোলে কাঁখে করে যিনি বড় করেছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা হযরত আবু তালিব। দুজনকে হারিয়ে ফেলেছে। প্রিয় ভাই সব, এমন এক কঠিন বাস্তবতায় মক্কার সিটি মেয়র, নাম শুনেছেন আপনারা? সিটি মেয়র, তার নাম ছিল আবুল হাকাম। আমরা যাকে চিনি আবু জাহাল হিসাবে। নাম কি? আবু জাহাল, জাহালাতের বাবা। কয়েকজন শৃঙ্খল যুবককে সাথে করে নিয়ে সকাল বেলায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গিয়েছেন। বাড়ি গিয়ে বলতেছেন, মুহাম্মদ তুমি বাড়ি আছো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আসি, বেরিয়ে এসো। দেখো, তুমি আমাদের রক্ত, তুমি আমাদের বংশ, তুমি আমাদের বংশের সন্তান। 2 জন মানুষের সম্মানে তোমার গায়ে আমরা আঘাত করি নাই। একজন আমাদের বোন খাদিজা, আরেকজন হচ্ছে আমাদের মুতাওয়াল্লি কাবা শরীফের, তার নাম আবু তালিব, যিনি তোমাকে খুব ভালোবাসেন নিজের সন্তানের থেকে। কিন্তু 2 জন মানুষ তো তোমার জীবন থেকে হারাই গেছে। এখন একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, এই মক্কা নগরীতে তুমি বাবার ছেলের মধ্যে ব্যবধান তৈরি করে দিয়েছো, স্বামী আর স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম তৈরি করে দিয়েছো, বংশগত কৈলিন্য ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলি নাই এতদিন, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, তুমি আমাদের গোত্রে হলেও আর মক্কায় থাকতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন, বেরিয়ে যাও, তোমাকে বহিষ্কার করা হলো। আল্লাহর নবী মনটা খারাপ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যেন মলিন হয়ে গেল। পালক পুত্র জায়েদকে বললেন, জায়েদ রে, এখানে আমাদেরকে থাকতে দিবে না, ওরা আমাদেরকে বের করে দিচ্ছে, আমাকে অবঞ্চিত করে দিয়েছে। সুতরাং আমরা স্থির হয়ে গেলে চলবে না, থেমে গেলে চলবে না, চলো যাই এখান থেকে তাইফের পথে আমরা রওনা করি। চলো তাইফে যাই, আল্লাহ দ্বীন সেখানে প্রচার করব। নবীজি মক্কা থেকে 75 কিলোমিটার দূর তাইফের দিকে রওনা করলেন হেঁটে হেঁটে। আমার বন্ধুগণ, নবীজির সাথে হযরতে জায়েদ। পথের মধ্যে নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে।
হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের কোণে আপনার পানি কেন বুঝতে পারি না? সবাইকে ছেড়ে চলে আসতেছেন, এই কারণে মনে হয় মনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠালেন, যে জিবরাইল, শীঘ্রই চলে যাও, আমার নবীকে চোখের পানি মুছে ফেলতে বলো। ইন্নাল্লাহ ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন। তিনি যেন তার চোখের পানি মুছে ফেলে, আমি আল্লাহ কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তাকে সম্মানের সাথে আবার বাড়ি ফেরত আনবো। কথা কার? আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হয়? নবীজিকে চোখের পানি মুছে ফেলতে বললেন আল্লাহ পাক। নবীজি তখনও কান্না সংবরণ করতে পারছেন না। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলতেছেন, নবীজি, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودوا في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। নবীজি, তোমার আগে এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন আল্লাহর দ্বীন নিয়ে, তাদের প্রত্যেককে স্ব জাতির ক্ষমতাধর ব্যক্তিরা তাদের দেশ থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে বের করে দিয়েছে। তারাও নবী ছিলেন, তুমিও নবী, সুতরাং তাদেরকে যদি বের করে দেওয়া হয় তার বাড়ি থেকে, ঘর থেকে, এলাকা থেকে, অবশ্যই তোমাকেও বের করে দেবে, কারণ তুমিও নবী, তারাও নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নবীজি, চিন্তা করো না, উপরের এই চাকাকে আমি ঘোরায় দেব খুব তাড়াতাড়ি। আসতে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইফে গেলেন হুজুর, 21 দিন ছিলেন। কয়দিন? 21 দিন। এই 21 দিন তিনি যেখানে ছিলেন সেখানে একটা অস্থায়ী মসজিদ, একচালা ভাঙাচোরা একটা মসজিদ এখনো আছে। ছোট্টবেলাতে আমরা পড়েছি হুজুরের চলাচলের পথে একজন বুড়ি কাটা বিঁধে রাখত, পড়ছেন না? সেই বুড়ির বাড়ির সেই কুল গাছটার গোড়াটা এখনো পর্যন্ত পাহাড়ের উপরে আছে। গোড়াটা 21টা দিন হুজুর কি খেলেন? পাহাড়ি এলাকা, কেউ নাই, সকলে তাদেরকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকতো, তারা কোথায় যায়, মুভমেন্টটা কোথায় করে, কেন এসছে এখানে। এই বুড়ির বাড়ির কাছেই আর একটা ওয়ালের মধ্যে অনেকগুলি আপনি কুল গাছ দেখবেন। আমি জিজ্ঞেস করেছি মক্কা মসজিদের মুফতিকে, যেই বাড়িটা কার? উনি বললেন, নবীজি যখন এখানে 21টা দিন ছিলেন, এই বাড়ির মধ্যে 2 বোন ছিল যারা বিবাহ হয় নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীর আচরণ দেখে এতটা মুগ্ধ হয়েছিলেন, বাপ মায়ের অজান্তে খাবারগুলি লুকায় লুকায় হুজুরকে দিয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খেতেন। প্রিয় ভাই সব, 2010 সালে আমার সর্বপ্রথম এই তাইফে সফরের অভিজ্ঞতা। আমার সাথে খুলনা ইউনিভার্সিটির 4 জন ডক্টর, পিএইচডি ডিগ্রিধারী, আর আমি তো তাদের সাথে আছি। একই গাড়িতে তাইফে গেলাম। তাইফে যাওয়ার পর মসজিদ আব্বাস থেকে 3.5 কিলোমিটার দূর মদনী নামক একটা জায়গা আছে, চতুর্দিকে রাস্তা, মধ্যখানে কাঁচা ইট দিয়ে গাঁথা একটা স্তম্ভ, সেখানে আছে কিছু ফুলের গাছ চতুর্দিকে লাগানো। দেখুন, ড্রাইভার রায়হান ভাই, উনি আমাদেরকে, উনি হাফেজে কোরআন, সানি ইমাম ওই দেশে, উনি ওখানে নেমেই যেন হারিয়ে গেলেন, ওনারা আর খুঁজে পাচ্ছেন। খুঁজতে খুঁজতে ওনাকে পেয়ে গেলাম। ঝোপঝাড়ের আড়ালে তিনি কেঁদে কেঁদে চোখ দুটি লাল বানিয়ে ফেলেছে। আমি প্রশ্ন করলাম, রায়হান ভাই, বুঝতে পারি না, নিয়ে আসলেন আপনি, রাস্তার মধ্যে আমাদেরকে ছেড়ে দিলেন, কেন এখানে থামালেন তাও বললেন না। সকলের অজান্তে ঝোপঝাড়ের মধ্যে এসে আপনি কাঁদতেছেন, কারণটা কি? উনি বললেন, স্যার, আপনি কি জানেন না
যে আমার নবী তায়েফের ময়দান থেকে যখন আবার ফেরত যাওয়ার জন্য বেরিয়েছিল, এই মদনী নামক জায়গাতে হুজুরের গায়ে এত বেশি পাথর নিক্ষেপ করা হয়েছিল, একটা পাথরের সাথে আর একটা পাথর ঘষা লেগে লেগে নবীজির স্কিন মোবারক, তার সমস্ত গায়ের চামড়াগুলি থেতলে ফেটে গিয়েছিল, চোয়ায় চোয়ায় রক্ত পড়েছিল। নবীজি এই জায়গাতে দুইটা বার বেহুশ হয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। হযরতে যায়েদ বলেন, কাফিরদের নিক্ষিপ্ত সেই পাথরের আঘাত থেকে হুজুরকে সেভ করার জন্য আমি আমার পিঠের উপরে হুজুরকে উঠায় নিলাম। পাশেই হযরত আব্বাসের সেই আঙ্গুর বাগান, এখানে আমি উঠে গেলাম, দেখেছি সেই বাগান এখনো আছে। নবীজি যেই পাহাড় টুকরার উপরে বসেছিলেন, ভাইরা আমার, সেই পাথরের টুকরাটির উপরে নবীজির জাহার মোবারক, তার পিঠ মোবারকের দাগটা এখনো লাগানো আছে। আল্লাহ তাআলা পাথরের পাহাড়কে যেন বলে দিয়েছিলেন, পাহাড়, আমার নবীজি ক্লান্ত, তার শরীর থেকে রক্ত ঝরতেছে, খবরদার আমার নবীজির জন্য কোনো কষ্ট না হয়, তোর বুকটা নরম করে দে, বুকটা নরম করে দে। ভাইয়েরা আমার, এই সফর শেষ করে নবীজি মক্কায় আসলেন। নবীজির গায়ের মধ্যে তায়েফের সেই আঘাতের চিহ্নগুলি তখন রক্ত ঝরতেছে। উন্নত ট্রিটমেন্ট ব্যবস্থা তখন কায়েম হয় নাই দুনিয়াতে। আমার ভাইয়েরা, জিবরিল আমিন মদিনায় বসে নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স বেশি না আমার বয়স? হুজুর বললেন, তা তো আমি জানি না, তবে আমি তোমার মুখেই তো শুনেছি পৃথিবীর সর্বপ্রথম আমাকে বানানো হয়েছে। ব্যস্ত হয়ে গেছেন? আসতে বলবেন না, ব্যস্ত হয়েছেন? আমি একটু ক্লান্ত, বললাম না গতদিন মাইকের সেটআপের কারণে আমার কষ্ট হয়েছে খুব কথা বলতে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের জ্ঞাতার্থে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে কঠিন বাস্তবতা বলতেছি। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার বয়স কত, তবে পৃথিবীর সমস্ত নবীদের কাছে আল্লাহর বিধান আমি যথাযথ পৌঁছে দিয়েছি। হুজুর বললেন, তোমার জীবনের এমন কি কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে যাতে তুমি আশ্চর্য হয়েছে? জিবরিল আমিন হুজুরের দিকে তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনজন নবীর তিনটা দায়িত্ব পালন করতে গিয়ে আমি জিবরিল ঘামিয়ে গিয়েছিলাম, ক্লান্ত হয়ে গিয়েছি আমি। কয়টা? হুজুর বললেন, তুমিও ক্লান্ত হও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো হই। তোমার গতি কত? কয়, তা জানি না, তবে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে মানুষের একটা চোখে এমনি 6 সেকেন্ড, প্রত্যেক 6 সেকেন্ডে এক একটা করে টিপ দিয়ে থাকে আমরা চোখের মধ্যে, ইংরেজিতে টুইঙ্কল বলা হয়। এই একটা টিপ দিতে গিয়ে 6 সেকেন্ডকে 6 ভাগ করলে 1 ভাগেরও কম সময় আমি সপ্ত আকাশ থেকে জমিন পর্যন্ত পৌঁছে যাই, আমার কষ্ট হয় না। আর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এর থেকে কম সময়ে আমি চলাচল করতে পারি, আমার সব ডানা ব্যবহার করা লাগে না। হুজুর বললেন, কবে তুমি ক্লান্ত হয়েছিল বলো দেখি। জিবরিল আমিন বললেন, আল্লাহর হাবিব কেনানের একজন নবী ছিলেন, তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? তারই সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন। কতটুকু? অর্ধেকটা। এই ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাই ছিল 10 জন। তারা তাকে হত্যা করার জন্য বাবার কাছ থেকে নিয়ে গিয়েছে কেনানের বনের মধ্যে। যাওয়ার সময়
বাবাকে বলেছে তার বড় সন্তান হাম, কেউ কেউ বলেছেন শাম, সে বলেছে যে আব্বা ছোট ভাই তো, ওকে আমি ঘাড়ের উপরে করে নিয়ে যাব, ঘাড়ে করে নিয়ে আর পরে হাঁটাবো না, কষ্ট পাবে না, নির্ভর করেন আমার উপর। বাবার সামনে থেকে এই কথা বলে দিয়ে আড়াল হতেই তাকে টাস করে নিচে ফেলে দিয়ে এবার মারতে মারতে রওনা করছে। বনের ভিতরে গিয়ে 10 ভাইয়ের মধ্যে 3টা গ্রুপ হয়েছে। কয়টা? এক গ্রুপ বললো ওরে মেরে ফেলাবো নিজেদের হাত দিয়ে, আব্বার কাছে ও এত প্রিয়, আমাদেরকে গুরুত্ব দেয় না, মেরে ফেলবো। আরেক গ্রুপ বললো না, এই কেনানের বনের মধ্যে যত্র ছত্র বাঘ ঘুরে বেড়ায়, আমরা ওকে গাছের সাথে বেঁধে রাখবো, আমাদের চোখের সামনে বাঘ এসে ওকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমরা দেখে আনন্দ পাবো। বড় ভাই বলল দেখো তোমরা যে বাইরের কথা বলতেছো, বাড়ি ঢুকতে পারবো না, আমার আব্বা কিন্তু সাধারণ পাবলিক না, তিনি আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন। বাড়িতে যাওয়ার আগে খবর চলে যাবে। একটা বুদ্ধি করি, কি করি, গয়বাতের যুগ, এখানে বড় একটা গর্ত আছে, ওর হাত বাঁধবো, পা বাঁধবো, গর্তের মধ্যে ফেলে দেব, এমনি গরম পানি দেব। সম্মানিত হাজিরিন, খেয়াল করো, বলতেছে তার হাত পা বেঁধে আমরা গর্তের মধ্যে ফেলে দেব, দূরে বসে আমরা পাহারা দেব, সে কখন মরতেছে। তো দেখুন একটু খেয়াল করুন, ওনারা দূরে বসে দেখবে উনি কিভাবে ওখানে মারা যাচ্ছে। হাত বেঁধেছে, পা বেঁধেছে, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছে আমার বাঁচা হবে না, আমাকে ওরা মেরে ফেলবে। এবার দেখুন ভাইদের দিকে হাত উঁচু করে বলতেছেন, ভাই সব আমাকে মারবেন না, বিশ্বাস করেন আপনাদের সাথে আর কোনোদিন আমি বাড়ি ফেরত যাব না, আব্বাকে আব্বা বলে ডাকবো না, আব্বাকে আম্মা বলে ডাকবো না, আমার জীবন তো ভিক্ষা দেন, মেরে ফেলেন। শোনে নাই ওরা কোনো কথা। ছোট্ট হযরত ইউসুফকে একটা ঠেলা দিয়ে ফেলে দিয়েছে গর্তের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এমন কঠিন বাস্তবতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসেছে, যখন গর্তের মধ্যে ফেলে দিয়েছে, এই গর্তের নিচে অল্প একটু পানি ছিল, এক খণ্ড পাথরের টুকরো ছিল। কোন ব্যক্তির যদি হাত পা বাঁধা থাকে আর ওই মানুষটাকে যদি ফেলে দেওয়া হয়, মাথাটা আগে নিচে পড়ে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চান নাই হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট্ট মাথাটা থেতলে যায়, এই কঠিন পাথরের আঘাত লেগে তার জীবনটা বিকল হয়ে যায়। তার মানে হলো এই মাথা দিয়ে তিনি আল্লাহর দ্বীন প্রচার করবেন, তিনি নবুয়তের দায়িত্ব পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, হে জিবরাইল কোথায় তুই? জিবরিল আমিন বললেন, আল্লাহ পাক আমি তো সিদরাতুল মুনতাহায় শব্দ আকাশের উপরে এখন আছি। আল্লাহ বললেন দ্রুত চলে যা, কেনানের বনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের হাত বেঁধে পা বেঁধে তারা ফেলে দিয়েছে। নিচে এক খণ্ড বড় পাথর, এই পাথরের উপরে ছোট্ট মাথাটা যদি পড়ে মাথাটা থেতলে যাবে, আর এই মাথাটা দিয়ে আল্লাহর দ্বীন তিনি প্রচার করতে পারবেন না। আমি আল্লাহ সেটা চাই না। যা চলে যা। একটা ঝাপটা মেরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে তিনি পড়তেছেন, নিচে পাথরের উপরে পড়বেন। হযরত জিবরিল বললেন, আমার পাখাগুলি থেকে একখানা পাখা হযরত ইউসুফ আলাইহিস সালামের নিচে আর পাথরের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। আমার ডানার উপরে তাকে বহন করে বলতেছে, আল্লাহর নবী ইউসুফ একটু চিন্তা করো না, আমার নাম জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। এই পাথর খণ্ডের উপরে তুমি একটু বসো, আমি উপরে যাব এবং আনবো,
তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। ইউসুফ আলাইহিস সালামকে পাথরের উপরে বসাই দিয়ে জিবরিল উপরে গেলেন, নিচে আসলেন জান্নাতের পোশাক নিয়ে। আল্লাহু আকবার বলেন। গায়ের মধ্যে পৃথিবীতে সর্বপ্রথম যিনি জান্নাতের পোশাক পেয়েছেন তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম। বেহেশতের খাবার খেয়েছেন তিনি। যাকে মারতে চাইবেন আল্লাহ তাআলা তাকে মিশরের সিংহাসনে বসাবেন, এই সিদ্ধান্তটা কার ছিল? আসতে বলবেন না, জোরে বলেন কার ছিল? কত তহমাত দিল, ভাইরা মেরে ফেলতে চাইলো, কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে টেনে তোলেন, তাকে নিচে নামানোর কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? আজ বাংলাদেশে সমস্ত মিডিয়াগুলির ভিতরে ইসলামপন্থীদের নিয়ে উল্টা পাল্টা বয়ান দিতে দিতে ইসলামপন্থীরা এখন টপ মোস্ট উপরে উঠে গেছে, মাথা খারাপ হয়ে গেছে বুদ্ধিজীবীদের। কিন্তু আপনি আশ্চর্য হবেন, শত্রুতা ইসলামের সাথে যত করবেন ইসলামের নূর তত চতুর্দিকে ব্যাপ্ত হবে। প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যাবে ইসলামপন্থীরা। তোমরা কোন অস্ত্র দিয়ে সেটাকে ঠেকাতে পারবে না। যদি তোমরা পারতে 5ই আগস্ট সেটা পারতে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সেভ করেছেন, জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দিন খুব দ্রুত এই কাজটা করতে গিয়ে আমি ঘামিয়ে গিয়েছিলাম। বলো দেখি আর কবে তুমি ঘামালে? নবী ইব্রাহিম খলিল তার ছেলেকে নিয়ে গিয়েছিল কোরবানি দিতে। জানেন না আপনারা? কোরবানি দিতে যারা আপনারা হজ উমরা গিয়েছেন, কাবা শরীফ থেকে মিনার দিকে যেতে হাতের ডান পাশে ওভার ব্রিজগুলির পাশেই ডান দিকে তাকায় দেখলে একটা পাথরের পাহাড়ের উপরে মার্ক করা একটা জায়গা আছে, ঘরের মতো 4 কোণা। এখানে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিল আল্লাহর নির্দেশ পালনের জন্য নিজের ছেলেকে নিয়ে গিয়েছিলেন জবাহ করতে। জানেন না আপনারা? গিয়েছিলেন সাবির নামক পর্বতের ভিতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে যখন নিয়ে যাচ্ছেন, তিনি কি সুন্দর করে বলতেছেন, আমার ছেলেরে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার ছেলে গো, রাতের আঁধারে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি। ছেলে গো, বলো দেখি আমার কি করা উচিত, তোমার মতামত আমি জানতে চাই। যারা বাবা আছেন ঘরের মধ্যে বাড়ির মধ্যে কোনো ডিসিশন করবেন, কোনো সিদ্ধান্ত নিয়েছেন, বাচ্চা ছেলেদেরকেও কাছে ডাকবেন, স্ত্রীকেও কাছে ডাকবেন, মা বাবাকেও কাছে ডাকবেন, আপনার প্ল্যানটা তাদের সামনে বলবেন। এর মধ্যে দেখবেন ঘরের মধ্যে আল্লাহ শান্তি নামায়া দিয়েছে। একাকি করবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের হাত বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাই সব, উনি বলতেছেন আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করতেছি, কি করা উচিত তুমি বল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের চেয়ারম্যান মেম্বারদের মতো নবীদেরকে তিনি সিলেক্ট করেন নাই, তাদেরকে তিনি মনোনয়ন দেন নাই, বরং মনোনয়ন দিয়েছেন তার নিজের পক্ষ থেকে যুগের শ্রেষ্ঠ মানুষকে। একটু চিন্তা করেন, নবীর সন্তান তিনিও নবী হবেন। কি সুন্দর করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল জাবিহুল্লাহ বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, রেসপেক্টেড ফাদার, একটু চিন্তা করবেন না। আপনি রাতের বেলা স্বপ্ন দেখেছেন আমাকে জবাহ করতেছেন, আমি জানি নবীদের স্বপ্ন দিবালোকের মতো সত্য, আপনি এটা করবেনই। সুতরাং আপনার কাছে আমার অনুরোধ হলো,
আপনাকে যা নির্দেশ করেছেন আপনার রব আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। একটু চিন্তা করবেন না, সবরকারী সন্তান হিসাবে আমাকে পাবেন, আমি বাধা দেব না, আপনার কাজে প্রতিবন্ধকতা তৈরি করব না, আমাকে আপনি সবরকারী সন্তান হিসাবে পাবেন। ওখানে নিয়ে গেছে, জবাহ করবেন একজন, জবাহ হবেন একজন, দুইজন প্রস্তুত। পরীক্ষা দিচ্ছেন কার কাছে? আসতে বলবেন না, জোরে বলুন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন মনে হয়, একটা তাকবীর দিয়ে আল্লাহকে জানাই দেন, নারায়ে তাকবীর। কি হলো? যশোরের সিংহ চেতা মানুষগুলির স্লোগান এত আসতে হবে, সামনে জাতীয় নির্বাচন, এখনো তো অনেক পথ আমাদেরকে আগাতে হবে, মারাতে হবে। সুতরাং গলার সমস্ত শব্দ বের করে উজাড় করে দিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন আজকের এই তাকবীর ধ্বনিকে কবুল করেন। কিয়ামতের দিন যে কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা এই তাকবীর ধ্বনি আমাদেরকে দেওয়ালেন, এই তাকবীর ধ্বনির সাথে যেন জান্নাতের যোগাযোগ হয়ে যায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাই সব, নবী কেমন দেখুন। ইসমাইল বলতেছে, বাচ্চা মানুষ, বাবা একটা কথা বলি। হ্যাঁ বল। আমাকে আপনি জবাহ করবেন, আমি প্রস্তুত। তিনটা ছোট্ট ছোট্ট দাবি আছে আপনার কাছে। এক নম্বরে আপনার আমার হাত পা বেঁধে দেবেন, নম্বর এক। নম্বর দুই, আমাকে যখন জবাহ করবেন আপনার চোখ দুটি বেঁধে নেবেন। নম্বর তিন, জবাহ যখন হয়ে যাবে আমার গায়ের কাপড় চোপড়গুলি মায়ের কাছে পৌঁছাইয়া তাকে আমার সালাম দিয়ে দেবে। প্রিয় ভাই সব, একটু চিন্তা করেন তো কিভাবে সম্ভব এটি। একটু সাউন্ড আছে, ঘুরাই দিতে হবে, কান টাচ না করলে কথা বলতে কষ্ট হচ্ছে। প্রিয় ভাই সব, যে কথা বলছিলাম, হাত বেঁধে ফেলেছেন, পা বেঁধে ফেলেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবার ছেলে একজন আরেকজনকে শোয়ায় দেশে, জাবিন বলা হয় এই পার্শ্ব দেশকে, মাটির সাথে লাগাইয়া কি সুন্দর করে তাকে শোয়ায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের দাবির প্রেক্ষিতে নিজের চোখ সুন্দর করে বাঁধলেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছেন। ছুরিটা নামাইয়া কণ্ঠনালীর উপরে দিয়ে টান দেবে, এখনই তাকে জবাহ করে ফেলবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল কই তুই? জিবরিল বললেন, আল্লাহ তাআলা আমি মাগরিবে আছি, পৃথিবীর এক কর্নারে। আল্লাহ বললেন, দ্রুত চলে যা কাবার পাশে, পাহাড়ের উপরে আমার খলিল ইব্রাহিম আমার হুকুম তামিল করতে গিয়ে নিজের ছেলের গলায় ছুরি চালাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছেন, কিন্তু আমি আল্লাহ চাই ইসমাইলকে বাঁচিয়ে দেব। তার কারণ হলো ইব্রাহিমের ইন্তেকালের পর তাকে দিয়ে নবুয়তের দায়িত্ব পালন করাবো। জিবরিল বললেন, আল্লাহর নবী আমি ওখান থেকে একটা ঝাপটা মেরে চলে গিয়েছে পাহাড়ের পাশে, ছুরি আর গলা এর মধ্যখানে আপনার পিতলের একটা পাট ঢুকিয়ে দিয়েছি, খসখস আওয়াজ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করেছেন, নিজের চোখের বন্ধন খুলে ফেলে বলতেছেন, হাতের ছুরিটা ফেলে দিয়া ফেলার সাথে সাথে পাহাড় পাথরের উপরে পড়লো, দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত ইব্রাহিম বললেন, বুঝতে পারলাম না রে সরে, এত বড় কঠিন পাথর কেটে টুকরো বানায় ফেললি, কিন্তু আমার ছোট্ট ছেলেটার কণ্ঠনালীটা তুই কাটতে পারলি না। তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখা হয়েছে, পাথরের ভিতর থেকে আওয়াজ বেরোচ্ছে, আল্লাহর খলিল শুধুমাত্র পাথরের টুকরা নয়, এই পৃথিবীর সব কিছু কেটে চুরমার করে দিতে পারি, কিন্তু ইসমাইল জবিহুল্লাহ কণ্ঠনালীর উপরে একটা ছোট্ট লোমকূপ আমার কাটার ক্ষমতা নাই। ক্ষমতা কার? আসতে বলবেন না, জোরে বলুন।
নবীজিকে হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন দ্রুততার সাথে কাজটা করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ঘামিয়ে গিয়েছিলাম। জিবরাইল, আর কবে ঘামালে? কয়, হুজুর, তাইফের ময়দানে আপনাকে যখন পাহাড়ের উপরে নিয়ে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হলো, মনে আছে নাকি? হুজুর বললেন, হ্যাঁ মনে আছে। আল্লাহর নবী নিজের কাঁধের উপরে রক্ষিত রুমালটা নিজের ছেলে হযরত যায়েদ বিন সাবিতকে দিয়ে বলতেছেন, যায়েদ, রুমালখানা ধরো তুমি। হুজুর, রুমাল দিয়ে কি করব? কয়, আমার শরীর থেকে, জাসাদ মোবারক থেকে যে যে জায়গা থেকে রক্তগুলি সোয়ায়ে সোয়ায়ে পড়ে, এ রক্তগুলি মাটিতে পড়তে দিও না, জমিনে স্পর্শ করতে দিও না, মুছে মুছে উঠায় নাও। হযরতে যায়েদ তাই করলেন। নবীজি তাকে যা নির্দেশ দিলেন, সমস্ত সেই চামড়াগুলি ফেটে ফেটে রক্ত যেখান থেকে বের হচ্ছে উনি মুছতে আরম্ভ করলেন। মুছতে মুছতে এমন অবস্থা হয়ে গেল, রুমালটা চুপচুপে হয়ে গেল। নবীজির জাসাদ মোবারকের রক্তের পরিমাণ এত বেশি ছিল। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো পারি না, কি দিয়ে মুছবো আপনার রক্ত? হুজুর এবার কখনো হুশ কখনো বেহুশ হচ্ছে। যেখান থেকে রক্ত বের হতে দেখেন, নবীজি ডান হাত বাম হাত দিয়ে সেটাকে এভাবে রগড়ায় রগড়ায় গায়ের সাথে মিশিয়ে দেন। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রক্ত শরীর থেকে একবার বের হয়ে যায়, ওভাবে গায়ের সাথে বারবার মুছলেও তা ভিতরে ঢোকে না। হুজুর বললেন, তা আমি জানি। ও আমার যায়েদ রে, আমি চাই না আমার জাসাদ মোবারকের রক্ত জমিন স্পর্শ করুক, কারণ জিবরিল আমাকে বলেছেন, এই পৃথিবীর জমিন যদি আপনার রক্ত স্পর্শ করে, কিয়ামত পর্যন্ত তায়েফের ময়দানে কোনো খাবার উৎপাদন হবে না। আমি নবী, আমার উম্মতকে আমি কষ্টে ফেলতে চাই না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী, হ্যাঁ, ওই দিন আপনার পায়ের মধ্যে এক জোড়া মোজা ছিল, সুতার তৈরি মোজা। ডান পায়ের নিচ থেকে, মোজার নিচ থেকে এক ফোঁটা রক্ত, এক ফোঁটা ব্লাড, এটা গড়াতে গড়াতে বুড়ো আঙ্গুলের মাথায় চলে গিয়েছিল। আপনি আর যায়েদের অজান্তেই এটা নিচে পড়ে যাচ্ছিল। আল্লাহ পাক বললেন, জিবরাইল, কই তুই? আমি জিবরিল বললাম, আল্লাহ, আমি মসজিদে আছি। আল্লাহ বললেন, দ্রুত চলে যাও। আমার নবীর অজান্তে তার পায়ের নিচ থেকে ব্লাড গড়িয়ে গড়িয়ে তার পায়ের মধ্যে যে মোজা আছে, মোজার নিচ থেকে পড়ে যাচ্ছে। আমি আল্লাহ চাই না আমার নবীর রক্ত জমিন স্পর্শ করুক, তোর পাখার মধ্যে তুই বহন করে নে। জিবরিল বললেন, একটা ঝাপটা নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এসেছি। হুজুর, আমার ডানার এক কোণা ঢুকিয়ে দিয়েছিলাম আপনার পায়ের মধ্যে, আর নিচে পাথরের পাহাড়, এর মধ্যখানে রক্ত নিচে পড়তে দেই নাই। হুজুর এই সফর শেষ করে মক্কায় আসলেন। মক্কায় আসার পর মন খারাপ, নিজের ঘরে থাকলেন না। নিজের বোন উম্মে হানি চাচা বোনের ঘরের মধ্যে থাকলেন রাতের বেলা। তার স্বামী সন্তান ছিল। কোথায় ঘরটা? ঘরটা ছিল একেবারে এখন যেখানে মাতাবের কোন হাতিম, এই হাতিম নামক জায়গার উপরে সেই ঘরটা ছিল। গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও, আমার নবীজির মনটা খারাপ, তার দুজন কাছের মানুষকে হারিয়ে ফেলেছে। নিজের মাতৃভূমি থেকে তাকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। তায়েফের ময়দানে ঈমান কবুলের পরিবর্তে তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে করে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হুজুরের গায়ের মধ্যে তখন দগদগে তায়েফের সেই ব্যথাগুলি লেগে আছে। যাও, আমার নবীকে আমার কাছে নিয়ে এসো, আমার মেহমান করো। সুবহানাল্লাহ। আজকের সেই রাত
বুঝতেছেন তো? আহা, হুজুরকে নিয়ে গেলেন, উঠালেন, উপরের মটকা 2 ভাগ হয়ে গেল, ভিতর থেকে হুজুরকে উঠায় নিলেন, জমজমের পানি দিয়ে হুজুরের সেনা সাফ করা হলো। গাদার খচ্চরের মধ্যবর্তী একটা যানবাহন, তার নাম বরাক, তার উপরে উঠানো হলো। হুজুরকে আল্লাহ পাক বলেছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কোরআনুল কারীমের মধ্যে 4টা মসজিদের নাম উল্লেখ করা হয়েছে। কয়টা? একটা হচ্ছে মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ। নম্বর 2 মসজিদুল আকসা, যেই কথা এই 2টি মসজিদের নাম এই আয়াতের মধ্যে আছে। আর একটা হচ্ছে মসজিদে নববী, হুজুরের গড়া, নিজের হাতে গড়া মসজিদ, যেই মসজিদের এক কর্নারে হুজুর শুয়ে আছে। আর একটা আছে মসজিদে তুর, হাদিস শরীফ কর্তৃক স্বীকৃত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ যেখানে কথা হয়েছিল সেখানে একটা মসজিদ আছে। প্রিয় বন্ধুগণ আমার, একটু চিন্তা করুন, পাতা খাটান। আল্লাহ তাআলা বলেছেন, বারাকনা হাওলাহু, যে পথ অতিক্রম করে তাকে আমি নিয়েছিলাম এই মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার 2 প্রান্ত আমি করেছিলাম বরকতপূর্ণ। তার অর্থ কি? তার অর্থ হলো বাইতুল মুকাদ্দাসের চতুষ্পার্শ্বে 1-2 জন নবী না, বনি ইসরাইলের 70,000 নবীর কবর আছে। এর মধ্যে ওখানে মসজিদটি তৈরি করা হয়েছে। বন্ধুগণ আমার, পৃথিবীর সমস্ত ইহুদিরা সারা জীবন চেষ্টা করবে জায়গাটা দখলে নেওয়ার। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের একটা গ্রুপ সবসময় প্রস্তুত থাকবে, ভিটে মাটি সব হারিয়ে ফেলবে, ছেলে মেয়ে হারিয়ে ফেলবে, আত্মীয় স্বজন হারিয়ে ফেলবে, কিন্তু জীবন গেলেও তারা এই জায়গা কোনোদিন ছেড়ে দেবে না। মসজিদ আকসা, এখানে হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে রাতের বেলা। মক্কা থেকে এই মসজিদ পর্যন্ত, জেরুজালেম পর্যন্ত যেতে কমপক্ষে যানবাহনের 40 দিনের দূরত্ব। কয়দিন যেতে? যদি 40 দিন লাগে, আসতে 40 দিন। হুজুরের সামনে নামানো হলো। হাদিস শরীফের মধ্যে মেরাজ বলা হয়েছে। নামায় দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে স্কেলেটন। হুজুর দাঁড়ালেন, হুজুরকে টেনে উঠিয়ে নিয়ে যাওয়া হলো সপ্ত আকাশ পর্যন্ত। ওখানে কিন্তু বোরাকে ওঠেন না, বোরাকের সফর ছিল মসজিদ আকসা পর্যন্ত। আবার ওখানে নেমে ওই বোরাকে চড়ে আবার তিনি বাড়ি এসছেন রাতের বেলা। কিন্তু আশ্চর্য কি জানেন? হুজুর এই রাত্রে সপ্ত আকাশ পাড়ি দিয়েছেন রাতের মধ্যে। মসজিদে বাইতুল মামুরকে পিছনে ফেলে 70,000 নূরের পর্দাকে অতিক্রম করে আল্লাহ পাকের আরশ আজিমের কাছে পৌঁছেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের আপেক্ষিকতা, মধ্যাকর্ষণ শক্তির নির্মমতা, কোনো কিছুই তাকে স্তব্ধ করতে পারে নাই। আল্লাহ পাক দিয়েছিলেন তাকে তার খাদ জায়গায়। সূরা দখানের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাহু ফাতাদাল্লা কানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী আমার কাছে এসেছেন এত কাছে, 2টি ধনুককে পাশাপাশি রাখলে মধ্যখানে যতটুকু ফাঁকা থাকে তার থেকেও কাছে এসেছেন তিনি। লৌহ, কলম, কুরসি, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, হুজুর স্বচক্ষে দেখে হুজুর যখন বিদায় নেবেন, হুজুরকে 3টা জিনিস দেওয়া হলো। কয়টা? আসতে বলবেন না, জোরে। ব্যস্ত হয়ে গেছেন নাকি? ছেড়ে দেব? আমার দেশে কাউকে জিজ্ঞেস করলেই সে বলে, হুজুর তো মেরাজে গেছে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি বলেছেন অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে নামাজ নিয়ে এসেছে, তাতে সন্দেহ নেই।
কিন্তু তার সাথে আরো দুটি জিনিস নিয়ে এসছেন, যে কথা আজকের ইসলাম বিরোধীরা আমাদেরকে জানতে দিতে চায় না। সেটা কি? সেটা হচ্ছে সূরা বাকারার সর্বশেষ 3 আয়াত। আর একটা জিনিস নিয়ে এসছেন সূরা বনী ইসরাইল, এই সূরার 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াতের মধ্যে 15টা নীতিমালা। কয়টা? 14টা নীতিমালা। এবার দেখুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ফজরের আগে, সবার সাথে কথা বলার আগেই ওই রাতের বেলায় এসে দেখলেন যেই বিছানায় তিনি শুয়েছিলেন শীতের সময়, তখনও তার বিছানাটা উষ্ণ, মানে গরম। যেখানে বসে উজু করেছিলেন সেই উজুর পানিটাই এখনো গড়ায় যায়। আমি যদি বলি আপনি বিজ্ঞানের ছাত্র, আপনি অর্থনীতির ছাত্র, আপনি সমাজ বিজ্ঞানের ছাত্র, আপনাকে যদি বলি মনে করুন আমাদের এই রাস্তা দিয়ে দেশ পাবলিক এই রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, বিষয়টা এরকম কিনা? দেশের একটা প্রধানমন্ত্রীর জন্য যদি এই অবস্থা হয়, গোটা বিশ্ব জাহানকে তৈরি করেছেন আল্লাহ পাক, গোটা বিশ্বকে তৈরি করে সুন্দর করে শস্য শ্যামলা করে যে বিশ্ব নবীর নামে এটাকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, সৈয়দ আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ধুলির ধরা থেকে আল্লাহ পাক আরশ আজিম পর্যন্ত নিয়ে যাচ্ছেন। দুনিয়া কি স্তব্ধ থাকতে পারে না পারে না? আস্তে বলবেন না, জোরে বলেন, পারে না পারে না? উনি আসছেন, আবার ঘড়ির কাঁটা শুরু হয়ে গেছে। মহাকালের হিসাব অনুযায়ী পৃথিবীর ঘড়ির কাঁটার 27 বছর তিনি মেরাজ করেছেন। কয় বছর? আবু জাহালের আবার খালাতো ভাই হয়ে উনি বিশ্বাস করেন নাই সর্বপ্রথম। আমরা আবু বকরের সাথী হতে চাই, যিনি ইসলাম বিদ্বেষী আবু জাহালের মুখে এই কথা শুনে তিনি বলেছিলেন, আনা আস্তাকুহু হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর নবীর পক্ষে সব সম্ভব। সকাল বেলায় তিনি কথা বলতেছেন, সমস্ত মানুষেরা চতুর্দিকে দাঁড়ায় শুনতেছে, আবাল বৃদ্ধ বনিতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জাহাল তার সান্ডা পান্ডা নিয়া ওই দরবারে উপস্থিত ছিল। সে অন্যদেরকে খোঁচা দিয়ে দিয়ে বলতেছে, শুনছো, এতদিন বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, বিশ্বাস করো নাই কেউ তোমরা। আজ দেখো তার মুখের কথা, যেই বাইতুল মুকাদ্দাস যেতে কমপক্ষে 40 দিন সময় লাগে, সেই বাইতুল মুকাদ্দাসে তিনি গিয়েছেন, আবার এসেছেন। আর আকার জগতে ব্যস্ত দোজক লৌহ কলম কুরসি মিজান সব দেখে এসেছেন। দেখছো মানুষটা আসলেই স্ক্রু ঢিলা আছে, তা না হলে এটা সম্ভব নয়। এমনি তো নাচনি বুড়ি, আরো যদি দেয় ঢোলের বাড়ি, ওনার পন্থী কিছু সংখ্যক আছে না, দেখবেন ছোট্ট ছোট্ট নেতা, চামচা, কেতলি নেতাদের পিছনে ঘোরে সারা দেশ। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকার কথা বলছি, আছে না? সমস্ত দোকানগুলিতে চা খেয়ে টাকা দেয় না, জানি সরকার শেষ। চাঁদা উঠায়, এখনো পর্যন্ত শাকগুলি বিক্রি করে নাই, তার মধ্যে চাঁদা এসে চায়, দাও 100 টাকা দাও। কয় ভাই দেবো, একটু বসছি, বেঁচে নেই, সময় নাই। চাঁদাবাজ এরকম আমাদের যশোরে নাই, আর কি অন্য এলাকা আছে। প্রিয় ভাই সব, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, আবু জাহাল এক গ্রুপ সন্ত্রাসী নিয়ে চলে গেছে আবু বকরের বাড়ি। দেখে এই গ্যাদারিং এর মধ্যে আবু বকর নাই, চলো আবু বকরের আগে ভাঙ্গা দিতে। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আপনারা দেখবেন কাবার অদূরেই আবু বকরের বাড়ি, সেখানে 7 তলা মসজিদ, বাইতুল্লাহর সাথে নামাজ হয়। ওখানে সবাই মকমেলের এই আপনার সুন্দর ডিজাইন করা জায় নামাজের উপরে তারা নামাজ পড়ে, ওখানে কাবার সাথে।
নাড়া দিয়েছে। আবু বকর তো সাধারণ পাবলিক না, ওই যুগের শ্রেষ্ঠ কাপড় ব্যবসায়ী। কাপড়ের গাঁটগুলি সব বাঁধতেছেন লোকজন দিয়ে, উনি দাঁড়িয়ে আছেন। গিয়ে বলতেছে, আবু বকর শুনছো, হাল সামি'তা মা ক্বালা সাহিবু, তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনছো? কয় না। কয় গত রাত্রে, এক রাতে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, সপ্ত আকাশ পাড়ি দিচ্ছে, সিদরাতুল মুনতাহাকে পিছনে ফেলে ৭০,০০০ নূরের পর্দা ফেলে সামনে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত গিয়েছেন, বেহেশত দেখেছেন, দোজখ দেখেছেন, লৌহ কলম করছে, সব দেখে আবার আসছে। কইছিলাম না ও পাগল। আবু বকর বললেন, থামো থামো, কি বললা? এই কথা কে বলছে? কয় তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? কয় এখনো তিনি কাবার মধ্যে দাঁড়িয়ে আছেন, তুমি যে শুনতে পারো তার কাছে। হযরত আবু বকর তখন দ্ব্যর্থহীন ভাবে তাদের দিকে তাকায় বলতেছে, আনা আস্তাকুহু, আমি সবথেকে বেশি বিশ্বাস করি, হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহ, তিনি আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর পক্ষে সব সম্ভব। হুজুরের কাছে এসেছেন, মানুষ দিয়ে ঘেরা চতুর্দিকে, দুই হাত দিয়ে মানুষের ভিড় সরাতে সরাতে হুজুরের কাছে চলে গিয়েছে। কাছে গিয়া হুজুরকে যে কথা তিনি জিজ্ঞেস করেছেন আবু দাউদ শরীফের মধ্যে লেখা হয়ে গেছে। একটা সময় আবু জাহালের মুখে কি শুনেছেন তা কিচ্ছু শোনেন নাই, তার রেফারেন্স দেন নাই। তিনি বলতেছেন, তলাবতুকাল বারিহাতা ফালাম আজিদকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, গত রাত্রে আপনাকে খুঁজতে এসেছিলাম, আপনি এখানে ছিলেন, আপনাকে আমি পাই নাই। কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। আপনি তো আমার নলেজে দেন কোথাও গেলে। হুজুর বললেন, ইয়া আবু বকর, ইন্না জাআনি জিবরাইল, নিশ্চয়ই আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন। হামালানি ইলা বাইতুল মুকাদ্দাস, আমাকে বহন করে নিয়ে, সাথী করে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। সুম্মা ইউরাজু মিনহু ইলা সামাওয়াতিল উলা, একেবারে উপরের আকাশ পর্যন্ত আমাকে সফর করে সাথে করে নিয়ে গিয়েছে। সব দেখে এসছি আবু বকর। কয় হুজুর, পৃথিবীর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি জানি আপনি আল্লাহর নবী আর আপনার পক্ষে সব সম্ভব। আমি বিশ্বাস করি আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন। জিবরিল আমিন হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত সত্যবাদী আসবে তাদের মধ্যে আবু বকর হবে শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য তার নামের শেষে আবু বকরের সাথে সিদ্দিক লাগানো। ক্লান্ত হয়ে গেছেন নাকি? আল্লাহ দিয়ে দিয়েছেন কয় জিনিস? এক নম্বরে ৫ ওয়াক্ত নামাজ। আজকে অনেকেই এই গ্রামে থাকেন, মাদ্রাসার পাশে, মসজিদের পাশে শোয়া, ফজরে আজান হয় না হয় না, কিন্তু মসজিদে সবাইকে উপস্থিত হয়। সংখ্যা কি বেশি না কম? মসজিদে যায় কম। একটু ভাবেন তো। আর এখন তো মাশাআল্লাহ মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হলে আর নামাজ লাগে না, আর রাজনীতিবিদ হলে প্রভাব প্রতিপত্তি থাকলেই হলো। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কাউকে হিট করার জন্য বলছি না, এটা কমন রোগ আমাদের দেশে। জুমার দিনে একদিন যাবে, ইমাম সাহেবের দিকে এমন ভাবে তাকাবে, ইমাম সাহেব বেচারি কি করবে? কয়, সভাপতি সাহেব কিছু বলবেন না কি? কয়, হ্যাঁ বলবো তো, দেশের অবস্থা ভালো না, বুঝে শুনে কথা কইয়ে না। কি আপনাদের এলাকায় এরকম সভাপতি সেক্রেটারি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? সমস্ত মসজিদগুলি ফ্যাসিস্টরা দখল করতে করতে কোনো কিছু বাদ ছিল না। সিটি কর্পোরেশনের বেডশিট নিয়ে মারামারি করেও মানুষ আহত নিহত হয়েছে, আমার চোখে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, ইসলামের স্বর্ণ যুগে, নবীজি যখন মদিনার রাষ্ট্রপতি, আপনি ভাবেন, বেনামাজি মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়া তো দূরের কথা, কোন ব্যক্তি যদি দেরিতে মসজিদে ঢুকতো, আগে বের হতো, তার ইমানিয়ত নিয়ে প্রশ্ন উঠতো, মানুষটি মুসলমান আছে না মুনাফিক হচ্ছে। আল্লাহু আকবার বলেন।
আসতে বলবেন না, জোরে বলবেন।